আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে বন্ধু। বিষয়টা হলো, এটার সাথে একটা বিষয় দিয়েছে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে বন্ধু। এখন এটা নিয়ে আলোচনা করতে হলে আমাকে পর্দা নিয়ে আলোচনা করতে হবে। একটা আলোচনা শোনার দরকার আছে নি? আছে আলোচনা শোনার দরকার আছে। এই জন্য আমি এর শুরুতে হেডলাইন দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি আমি নিজে তো জাহান্নাম থেকে বাঁচতে পারি না, আরেকজনকে বাঁচাবো কেমন করে? কারণ বাঁচতে না পারার এবং বাঁচাবার মানসিকতা না থাকার কারণ হলো আজকে আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত, আল্লাহ এবং আল্লাহর গোলামি আমরা করতেই চাই না। আপনারা ভুলে গেলে চলবে না, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী বন্ধু ইমামুল মুরসালিন, নবীদের নবী। তিনি রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সফল। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি অনেক কিতাব লিখেছেন, ইংলিশে অনেকগুলো কিতাব, এ টু জেড কমপ্লিটলি আমার দেখার সুযোগ হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট religious personalities of all prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam was the most successful. জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় বন্ধু সফল। এই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? আপনারা জানেন কিনা জানেন না, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা বুঝতে পারবে বন্ধু। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করলেন। আমরা সেই নবীর উম্মত, ঠিক না বেঠি? আজকে কি আমরা সফল হতে পেরেছি? পারি নাই। কারণ কি জানেননি? নবীজির আদর্শকে আমরা ধারণ করতে পারিনি, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার অপশন হচ্ছে, আমি দুইটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। কয়টা? একটা হলো স্বামী স্ত্রীর বন্ধন, আর একটা হলো পর্দা। এই দুটোর বন্ধন একটার সাথে আর একটা সম্পৃক্ততা রয়েছে। এই দুটো এখন বেশি বেশি আলোচনা, বেশি বেশি করার দরকার। আমি বন্ধু, আপনারা জানেন পুরুষের জন্য যেমন, নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, তেমনি পুরুষের জন্য পর্দা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন, আগে আমি পুরুষদেরকে দিয়ে ধরবো, সারা জীবন নারীর পর্দার ওয়াজ করেছি, কিন্তু এখন পুরুষগুলো 100% বেপর্দাশীল হয়ে গেছে। এই জন্য পুরুষদেরকে, পুরুষের পর্দা নিয়ে আজকে আমি আলোচনা শুরু করব। আগে কষ্ট হবে নি? শুনবেন তো বন্ধুরি আমার দিকে তাকান। 3 ধরনের পোশাক আমার আল্লাহ দিয়েছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। 3টা পোশাকের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই তাকওয়ার পোশাকটা কোনটা? আমার দিকে তাকান, বিশেষ করে যুবক। এইটুকু বাচ্চাদের পরনেও বন্ধু জিন্স প্যান্ট দেখা যায়। বিশেষ করে জিন্স প্যান্টকে যারা আপন করে নিয়েছেন তার আলোচনাটা ভালো করে শোনেন। কোন প্যান্ট? বলে হুজুর, এত পোশাক থাকতে আপনি জিন্স প্যান্টের কাছে কেন গেলেন? কারণ জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমান কাফেররা। আমরা মুসলমানের জন্য মেসওয়াক করা দরকার,
কিন্তু মেসওয়াককে জ্যান্ত হত্যা করে বন্ধু বেঈমানেরা সর্বপ্রথম ব্রাশ আবিষ্কার করে মুসলমানের হাত থেকে মেসওয়াক কেড়ে নিয়ে ব্রাশ ধরাই দিছে। আমরা আগে ছোট্ট থাকতে সকালে ফুরকানিয়া মাদ্রাসায় গেছি, বেঈমানেরা কিন্ডারগার্টেন আবিষ্কার করে সকালে ফুরকানিয়া মাদ্রাসাকে জ্যান্ত হত্যা করে ফেলেছে। এমনি ধীরে ধীরে একটা করে মুসলমান আজকে মুসলমানিত্ব থেকে দূরে চলে গেছে। বন্ধুরে আমার, এদিকে তাকান, তাকওয়ার পোশাক সম্পর্কে এদিকে তাকান। উপর দিয়া থাকবে নাভি বরাবর, উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়া থাকবে বন্ধু টাকনুর উপরে। নিচে দিয়া থাকবে কোথায়? নিচে দিয়া থাকবে টাকনুর উপরে, উপর দিয়া থাকবে নাভি বরাবর অথবা উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন পুরুষের জন্য ফরজ। এখন আপনি উপর দিয়েও রাখলেন নাভির নিচে, নিচে দিয়েও রাখলেন টাকনুর নিচে, আপনি ফরজ তরক করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে ওই সমস্ত পোশাক পরনেওয়ালা বান্দাগুলোর ঠিকানা হলো জাহান্নাম। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। হুজুর, এই 3 শ্রেণীর মানুষগুলো কে গো? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের মধ্যে সর্বপ্রথম হলো বন্ধু যারা জিন্স প্যান্ট পরে। নাউজুবিল্লাহ। বল হুজুর, হাদিস শরীফের মধ্যে কি জিন্স প্যান্টের কথা আসছে? না, আমি বলছি। বলে কেন বললেন? বর্তমানে একমাত্র একটাই পেন, জিন্স পেন অথবা গ্যাবার্ডিং পেন, যেটাই বলেন আপনি, এই দুইটাই থাকে কন্টিনিউ নাভির নিচে এবং টাকনুর নিচে। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত নেই? আমি আপনাকে বলি, আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। আল্লাহ সুন্দর করে বানাইয়া ইসলাম একটা সুন্দর রাস্তা দিয়ে দিয়েছে। এই সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে আপনি যেন এই ইসলামের রঙে রঙিন হয়ে আপনার অল সাইডকে সুন্দর রঙিন করতে পারেন। কিন্তু আপনি তো সেই রঙে রঙিন হননি, আপনি আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। বন্ধু, আমি আপনাকে বলি, এই যে জিন্স প্যান্টটা আপনি এখন মনে মনে ভাববেন যে হুজুর আমি নিচে দিয়ে বটে দিব, আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে বটে দিবেন। আপনি নিচে দিয়ে বটে টাকনুর উপরে হয়তো তুলতে পারবেন, কিন্তু বন্ধু হাজার চেষ্টা করলেও এই পেনটাকে উপর দিয়া নাভির নিচে নাভির উপরে তোলা সম্ভব নয়, কারণ তাকে সৃষ্টি করা হয়েছে একবার স্মল, ছোট করে। ঠিকটা বলতে পারলেন না সবাই? আপনারা আগামী কালকে থেকে ট্রাই করে দেখবেন। এটা আমার কথা না, আপনাদেরকে শিক্ষার জন্য বলছি বন্ধু। এটা উপর দিয়ে হাজার টানলে উপরে উঠাতে পারবেন না, এটা নিচেই থাকবে। এই পোশাক আপনার আমার জন্য বৈধ নয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন কিন্তু মানুষ এই জিন্স প্যান্ট পরলে একটু ফিটিং টিটিং দিয়ে গেলে মানুষ মনে করে সম্মানী পোশাক পরেছেন। আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীর বুকে কোরআন হাদিস যেটাকে সাপোর্ট করে না, ওই পোশাকটা তুমি পরেছো। এই পোশাক পরার কারণে তোমাকে কাল কিয়ামতের দিন অপমানের পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানে একটা আসলো, আর যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর হাবিবের বিধান মেনে বন্ধু সুন্দর শরীয়ত মোতাবেক পর্দা করে পোশাক পরেছেন, আপনার জন্য কাল হাসরের ময়দানে অসংখ্য জান্নাতি পোশাক আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমার যেটা পছন্দ তুমি সেটা গ্রহণ করে নিতে পারবা, আল্লাহ তোমাকে কিছুই বলবে না। বুঝে আসছেনি আমার কথা আপনাদের? আমি বললাম 3 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই, দয়া নাই, মায়া নাই। আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে একটা হলো বন্ধু টাকনুর নিচে নাভির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে অহংকার করে যারা পোশাক পরে, আর একটা হলো বন্ধু উপকার করে মানুষকে খোটাতে, আর একটা হলো মিথ্যা কথা বলে বলে ব্যবসায়িকরা কাস্টমার থেকে টাকা কামাই করে। আছে না নাই? এখনকার বাংলাদেশের ম্যাক্সিমাম দোকানদার কসাই, স্মার্ট, একেবারে 100% স্মার্ট কসাই। ঠিক কিনা বলে? বন্ধু মনে রাখবেন ওয়াজ, তাহলে কি করা যাবে না?
আমি দেখি জুম্মার দিনে বন্ধু একবারে টকটকে লাল পাঞ্জাবি পরে মসজিদে আসে। আল্লাহর হাবিব বলেছেন, একদিন আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুটো সালাম দিলেন, একটা সালামের জবাব আপনার আমার প্রাণের নবী দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সালাম না দেওয়ার কারণ কি গো নবী? আমার নবী বললেন, সালাম না দেওয়ার কারণ হলো তার পরনে দুইটা লাল রঙের পোশাক ছিল। কারণ একবারে টকটকে লাল কাপড় পরা ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। এই পোশাক পরা যাবে না, কোনোভাবেই 1 ইঞ্চি পরিমাণ স্বর্ণ পরা যাবে না। বন্ধু, আমি আপনাদেরকে বলছি, আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে নবীজি দেখলেন একজন এসে নামাজের নিয়ত করে ফেললো। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু বানিয়ে এসে তিনি আবার নামাজের নিয়ত করে ফেললেন। আবার তিনি এসে নামাজের নিয়ত বললেন, নবীজি বললেন, তুমি ওযু করে আসো। দুইবার তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। আবার তিনি যখন আয়েশা নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন, তুমি ওযু করে আসো। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার আপনি কেন গো নবী তাকে ওযু করার কথা বলছেন? এবার আপনার আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই নামাজ দিয়ে সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেন গো নবী? তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। এখন আমাদের মধ্যে এটা আছে না নাই? আমাদের সমাজে এটা আছে না নাই? এখন আমি যদি একটা ছেলেকে এখান থেকে দাঁড় করাইয়া যদি বলি, তোমার প্যান্টটা একটু দেখাও তো আমাকে, মাজাটা কোথায় আছে, আপনি দেখবেন নাভি থেকে কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে আছে। আছে না নাই? এই পোশাক মুসলমানের জন্য বৈধ নয়। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, সারা জীবন আপনি যেমনি পড়েছেন। কিন্তু বন্ধু, এখন থেকে আর এমনি পড়া যাবে না। পড়বেন আপনারা কেউ? বলে, হ্যাঁ হুজুর, আমি তো অফিসিয়াল জব করি, সমস্যা কি? আপনাকে জিন্স প্যান্ট পরতে হবে এমন কোনো কথা নেই। আপনি কাপড় কিনে দর্জি দোকানে গিয়ে এমন ভাবে পোশাক বানান, দেখবেন এদিক দিয়ে নাভি বরাবর থাকবে, নিচে দিয়ে টাকনোর উপরে থাকবে। আছে না নাই? অনেক কোম্পানির এসআরদেরকে দেখবেন, দেখা যায় না? অনেক কোম্পানির এসআরদেরকে দেখবেন গলায় টাই ঝুলানো থাকে, প্যান্টটা নাভি বরাবর থাকে, নিচে দিয়ে টাকনোর উপরে থাকে। দেখবেন তাদেরকে কি স্মার্ট হ্যান্ডসাম, উপরে ব্লেজার পরা থাকে। দেখবেন তাদেরকে দেখতে কত স্মার্ট হ্যান্ডসাম দেখা যায়। যায় না? যায় না? মানুষটার চেহারাটা দেখতে কালো হলো, পোশাকের কারণে তার মাধুর্যটা অনেক বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, কিন্তু পোশাক পরার পরেও যদি লজ্জাস্থান দেখা যায়, আপনি মনে করেন সে কি উলঙ্গ না পোশাক পরিহিত? এটা হলো পুরুষদের বন্ধু। এবার নারীদের দিকে আমি একটুখানি যাব। আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ঊলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, নারীদের কই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষদেরকে দেখো না। সুবহানাল্লাহ বলে না কেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মহিলারা দেখায়নি রূপ। সর্বপ্রথম বলবো, নবীজি বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়। এখন আমরা কুমিল্লাতে অনেক মেয়ে আছে না, অনেক মহিলা আছে না, এমন পাতলা শাড়ি পরে শাড়ির দিকে তাকাইলে তার বডি দেখা যায়। নবীজি জানিয়ে দিয়েছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বডি দেখা যায়, তোমরা মনে করবে এটা পোশাক পরিহিত নারী নয়, ওই নারীটা ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা মনে করবেন যেটা এরকম ল্যাংটা পোশাক পরে, কি পরে? যেটা এরকম উলঙ্গিনী নারীদের মতো পোশাক পরার পরে অঙ্গ দেখা যায়, বলে হুজুর অঙ্গ দেখা গেলে সমস্যা কি? নারীরা বিশেষ কারণে বন্ধু হাতের তালু, পায়ের তালু দেখাতে পারবে। আর বিশেষ যদি জরুরি, যেমন ধরেন হজে যাবে, পাসপোর্ট করা লাগবে, ছবি উঠাইতে হবে না, এরকম বিশেষ কারণে মুখমণ্ডল দেখাতে পারবে। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি দেখে রাখা নারীদের জন্য ফরজ। কথা বুঝতে পারছেন? বন্ধুরি আমার, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দরবারে। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছেন। নবীজির দরবারে বন্ধু কিছু মহিলা ছিলেন। তখন ওনাদেরকে বলতেছেন, নবীজি তোমরা এখান থেকে আত্মগোপন করো, চলে যাও। কি করো? এখান থেকে চলে যাও।
তখন ওই নারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? নবীজি বলেছেন, উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। নারীদের পর্দাটা কত সেনসিটিভ, খেয়াল করছেননি? তার মানে হলো, একটা অন্ধ পুরুষও যদি কোনো নারীর সামনে দিয়ে হেঁটে যায়, তার সাথে দেখা করা যদি শরীয়তের বিধানে না থাকে, তাহলে তার দিকে চুকি দিয়েও তাকানো যাবে না। এখন আমাদের দেশের মহিলারা নতুন বর আইলে জানালা দিয়ে চায়, ঠিক কিনা বলে? আর মিশা কথা কইছিনি? স্বামীর তৌফিক নাই, কলা পাতা দিয়ে বেড়া দিয়ে দিছে, এমনি কলা পাতা ফাঁক করে চায়, আছে না নাই? ওই নারী পর্দাশীল নয়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? নবীজি বলে দিয়েছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? এখনকার দেখবেন, যেই মহিলা স্বামীর সাথে সম্পর্ক নাই, যেই মহিলা পাতলা কাপড় পরে অভ্যস্ত, এটাই বন্ধু স্বামীর সাথে গন্ডগোল। আমার কথা কয় না? যেইটা দেখবেন এতগুলো বাচ্চা কাচ্চা আছে ঘরে, সুন্দর স্মার্ট সুন্দরী বউ আছে ঘরে, জিন্স প্যান্ট একটা পরবে, শর্ট একটা গেঞ্জি করবে, মাঝখান দিয়ে নাভিটা দেখা যাবে, পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যাবে। আপনি দেখবেন যেই ছেলেরা ম্যাক্সিমামই পাঞ্জাবি না পরে যদি গেঞ্জি পরে নামাজ পড়ে, আগামীকালকে থেকে দেখবেন, আমি নিজে দেখছি অনেক, যখন সে রুকুতে যাবে নামাজে দাঁড়াইয়া, আপনি দেখবেন পিছন দিক দিয়ে 100% লজ্জাস্থান দেখা যায়। তোমার কথা কয় না কেন? ভুল বলছি নি? যেই ছেলেটা বেশি সুটাম সাটাম করে চলে, এটা দেখবেন ঘরে বউর সাথে দ্বন্দ্ব। আর যেটা সব সময় বন্ধু চুল লাল নীল করে কালো করে, বন্ধু পাতলা জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এটাই দেখবেন স্বামীর সাথে দ্বন্দ্ব। আছে না নাই? আমার নবীজি বলেছেন, নারীরা হচ্ছে ফুলদানির ফুলের মতো। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা কত মর্যাদার জানেননি? বলবো। নবীজি বলেছেন, আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া ইহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। নারী জান্নাত সহজ না? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা যখন ঘর থেকে বের হয়ে আসে, শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, আপনাদের আমাদের মাঝে, এই ভোট পকেটে ঢুকা, পকেটে ঢুকা, সবগুলো পকেটে ঢুকা। ডানে বামে সাউকিরে, তুমি কি আমার ফাঁকি দিতে চাও নাকি? পকেটে ঢুকা, পকেটে ঢুকা। 364 আজকের রাত বাদ দিলে আরো 364 রাত্র, একটা রাত 1 বছরে। তখন কি করো? বাদাম তখন বুট খাইতে পারো না? এহেনে বুট খাইতে মনে কয় না? আমি কিন্তু দাঁড় করে এখানে ধরামু। আমি রংপুরতে আইছি না, আমি কুমিল্লারি ফুলা। বোট বাদাম সব পকেটে ঢুকাও। এখানে বসতে হইলে আমি কিন্তু তোমাদের 3 জনকে চিন্তা রাখছি। আমি অনেকক্ষণ ধরে তোমাদের দিকে তাকাই আছি, আমি দেখতেছি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। না, দিয়ে পরিবর্তন হয় না। তোমরা তো সময় যত যাচ্ছে তোমাদের বেপরোয়া গতি তত বাড়তেই আছে। কিরে, কি ভুল কইছি আপনারা? কখন এই জায়গাটা কি বোট খাওয়ার জায়গা? এটা বাদাম খাওয়ার জায়গা? আরে বেটা, এটা হইছে প্রেমের জায়গা, ঠিক কিনা? আরো জোরে, এটা কিসের জায়গা? দিদি পানি তোলে দে, মাঝি হেলা করিস না, দে পানি তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দিই নৌকায় নিজ মদিনা, ছেড়ে দিই নৌকায় নিজ মদিনা। থাইমে গেছি, এরপরেও কয় না বলে হুজুর কোন কদুর কথা। সবাই কইছে না তো, 2-3 জনে কইছে। আসলে এটা বলাটা উচিত না। আমি একজন রাইটার, আমার লেখা ইসলামী সঙ্গীত, হাম নাতের অভাব নাই।
তোমরা চাইলে আমি শোনাবো, তবে তোমাদের মনোযোগ থাকতে হবে। মনোযোগ থাকবে? গজল গাইবো? আমার সাথে ধরতে পারবা সবাই? হ্যাঁ, গাইবো গাইবো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। সবাই নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পায় নয়নে, ও গো দেখতে না পায় নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে। কথা দিলাম মন দিয়ে যদি ওয়াজ শোনেন, একটু পরে পরে গজল শোনাবো, কারণ আমার এই মন পিঞ্জর ভরা গজলে। আরো জোরে কর না, আরো জোরে। এগুলো আমার অনলাইনে গাওয়া আছে, আপনারা ওখান থেকে কালেক্ট করবেন। তবে আজকে যতটুকু সম্ভব একটু একটু করে গাইব। কিছু বলবেন? আচ্ছা, তোমার মনে নাই স্লোগান দিতে? সত্যি একটু ইয়া না হইলে কি হয়েছে, জেনারেল মাইন্ডের লোক হইলে কি হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। বন্ধুরে আমার বলতেছিলাম গজল আরো গাইব, ইচ্ছা মধ্যে গাইব, আপনারা শুধু শুনবেন। নবীজি বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু, এই কথাটা খুব গভীরভাবে শোনেন, আল্লাহ রাসূলের হাদিস। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো, আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে কিছু মর্দা মহিলা আছে। কি আছে? খেয়াল করেন শব্দটা কি? মহিলা, মর্দা মহিলা। হুজুর, এই মর্দা মহিলার মানে কি? আপনার আমার প্রাণের নবী বলেছেন, এই মর্দা মহিলার মানে হলো ওই মহিলাটা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চলাচল করবে। আছে না নাই? আপনারা আমার দিকে তাকান, হাসি দিয়েন না, কেউ হাসি দিয়েন না। হাসির কথা কইবো না, মানে বাস্তবতাটা তুলে ধরি। আমি কিন্তু আমার পরিবারের, পুরো পরিবারের শপিং কিন্তু আমি করি। আমার ফ্যামিলিতে মা বোন যা আছে, একবারে জুতা থেকে একবারে মাথা পর্যন্ত সবকিছু কিন্তু আমি কিনি। আমার ফ্যামিলির কেউ কিন্তু বাইরে যায় না মার্কেট করতে। আমি মার্কেটে গিয়ে দেখলাম বন্ধু, পুরো মার্কেটে যা আছে সব নারীদের, সব নারীদের। আমরা পুরুষের আছে একটা লুঙ্গি, আছে একটা গেঞ্জি, আছে একটা শার্ট, আছে একটা পাঞ্জাবি, আছে একটা প্যান্ট। না ভুল বলছি? কথা বলেন, ভুল বলছি? আমরা পুরো মার্কেট জুড়ে দেখি নারীদের কাপড়। ওই মর্দা মহিলা যাদের কথা আমার নবী বলেছেন, ওই মর্দা মহিলাগুলো আমরা পুরুষের 2-4টা কাপড় চোপড় এগুলা নিয়ে টানাটানি করে। ওমা কথা কন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, যেই মহিলাটা পুরুষের, এখন দেখবেন মেয়েরা জিন্স প্যান্ট পরে, ওখান দেখবেন মেয়েরা গেঞ্জি এবং শার্ট পরে। পরে কি পরে না? চলাফেরা একবারে দেখবেন এখন পুরুষের শু পরে, কিন্তু শুয়ের মধ্যে কিছু ফুল টুল লাগাইয়া। আছে না নাই?
আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বন্ধু যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, দুটোকে আল্লাহ রাসূল অভিশপ্ত লানত দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে মর্দা মহিলা, এই মর্দা মহিলার জন্য বন্ধু বরাদ্দ হলো জাহান্নাম। এই মর্দা মহিলাদের জন্য খাবার আছে একটা, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। পারবে খেতে? ঘামের গন্ধ করলে তো একজন আরেকজনের কাছে যায় না, কাছে পাশে বসে না, বসে? বন্ধুরে আমার, এইটা খেতে দেওয়া হবে, এদিকে তাকান, কিন্তু ওখানে বলতে পারবেন না যে আমি খাবো না। আল্লাহ বলেছেন খাইতে হবে বাধ্যতামূলক। লা ইয়ামুতু, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইতেও পারবা না, অদৃশ্য হতে পারবা না। উপায় আসেনি কোনো? তাহলে এখন আসেন, এই যে মহিলারা বেপর্দাশীল ভাবে চলাফেরা করছে, এটার জন্য দায়ী কি মহিলা না আপনি? বুঝতে পারছেন? মাশাআল্লাহ, এটা বুঝতে পারার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাই যদি তার বোনকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, বাবা যদি তার মেয়েকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলিং এ নিয়ে আসে। আমি একবার অনেক আগে আমার একটা সম্পর্কে বড় ভাই হয়, বুঝছেন নি, নতুন বিয়ে করছে, ভাবি একটু সুন্দর, বুঝছেন নি, ভাবি একটু সুন্দর। এখন ওনার বাড়িতে পার্টি, আমার কষ্ট মনে আছে, আমি লজ্জায় মাথাটা নিচে করে রাখলাম। তখন তো আমি অত কিছু বুঝি না, পড়ালেখাও মাত্র চলতেছে। আমি দেখতে পাইলাম ওই বড় ভাই ভাবিকে বলতেছে, ওই শাড়িটা পরো, ওই লিপস্টিকটা ঠোঁটে লাগাও, কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতেছে তোমাকে দেখার জন্য। এটা কি ইদ্দা গরু? কথা বলেন না, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে আসেনি? এটা তো বেঈমান কাফেরদের সংস্কৃতি, এটা ইমানদারের কাজ না, এটা কোনো মুমিনের কাজ না, এটা ইমানদারের কাজ না। ও বন্ধু, আপনারা সবাই পুরুষ, আমরা এখানে সবাই পুরুষ। এই নারীদের বেহায়াপনা অশ্লীলতার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দায় নিতে হবে। এই দায় এড়ানোর কোনো সুযোগ আপনার আমার নাই। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কথা বলেন। তাহলে পুরুষের জন্য পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। এবার আসেন, বল হুজুর ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? আমার দিকে তাকান, ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? সমস্যাটা কোথায়? সমস্যা হলো হাজবেন্ড ওয়াইফ। আমি আপনাকে আপনার নিয়ে মূলে আসি। আল্লাহ রাসূল বলেছে, আপনি মেয়ে বিয়ে দিবেন এমন এক ছেলে দেখে, অনেক অপূর্ব সুন্দর ছেলে খুঁজতে হবে না। হ্যাঁ, সুন্দর দেখবেন, ধনী কিনা দেখবেন, তবে মূল গোড়ার দিকে তাকাবেন, ছেলেটা ধর্মধনের ধনী কিনা। ছেলেটা যদি আল্লাহ ওয়ালা হয়, দেখতে যদি কালো হয়, দেখতে যদি বিশ্রী হয়, কিন্তু সে ধর্মধনের ধনী, আদব কায়দা শৃঙ্খলতার মধ্যে আছে, ওই ছেলের হাতে মেয়েটা তুলে দেন, মেয়েটা চিরসুখী হবে। এখন তো আমরা চামড়ার সৌন্দর্য খুঁজি, এই চামড়ার সৌন্দর্য বেশি দিন টেকে না। মনে রাখবেন, ধন একদিন ফুরিয়ে যায়, চামড়ার সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু ধর্ম ধনের ধন, দিনের শিক্ষা কখনোই বন্ধু এটা ফুরায় না। যত যায় শুধু এটা ব্রাইটনেস হতে থাকে। সমস্যাটা আমি তুলে ধরে নাইলে তো বুঝবেন না। মেয়ে বলে হুজুর মেয়ে, নবীজি বলে দিয়েছেন, ও বন্ধু বেয়াদব সুন্দরীর চাইতে কান কাটা বাঁধি দাসী আল্লাহওয়ালা অনেক বেটার। কে? কান কাটা বাঁধি দাসী, ঠিক কিনা বলেন? সময় কি বেশি হয়ে গেল নি ওয়াজ করতে করতে? আমি তো ভাবছি 1 ঘন্টা আলোচনা করব। আমনে কোন সারা রাত ওই এন্ডা কোনা দিয়ে কইতেছে হুজুর রে কোন অ্যাডভাইস দিতেছে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? আপনারা কান আর চোখ দুইটা দুইটা, আমরা যে কয়টা কল্পনা করতে পারতেন না।
কারণ আমি শুধু একজন বক্তা না, আমি একজন টিচারও, দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম। এই কারণে আমার সাথে ফাইজলামি করতে পারে না ওয়াজে বসে কেউ। আমি যদি 5 ঘন্টাও লাগে আমার জায়গাকে আমি আমার কন্ট্রোলিং এ আনার পরে ওয়াজে ঢুকি, তার আগে ঢুকি না। কেন জানেন? আল্লাহ রাসূলের নিষেধ, যে আমার সাথে আমার ভাই আছে, আমি এসে ওনার কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে পারছি, গ্রহণযোগ্য একজন পার্সন, অল সাইড পারফেক্ট। উনিও এই হাদিস পড়েছেন। নবীজি বলে দিয়েছেন, যেখানে মানুষের মানসিকতা নাই সেখানে ওয়াজ করো না, বন্ধ করে দাও। কথা কি বুঝতে পারছেন? তো মোটামুটি এখন একটু ভালো লাগে না? আস্তে আস্তে মানুষটি আইতেছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তোমরা কি পিছনে যারা বইছো বিরিয়ানির জন্য আইছো না ওয়াজ শুনতে আইছো? হ্যাঁ, ওয়াজ ওয়াজ। মাশাআল্লাহ, দাত্রী আপনার দেশ কোন অনেক সুন্দর, দাত্রী এখনো দেখা যায়। এই মিয়া একটু হাসার জন্য বলছি, অনেকে দেখছি গোমরা পুকে হুতুম পেছার মতো বসে রয়েছে। বলে হুজুর এইভাবে কথাটা বললেন কেন? নবীজির হাদিস, নবীজি বলছে যেই মানুষ গোমরা মুখে থাকে ওই মানুষ নাকি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ সবসময় হাসি খুশি ফ্রি থাকে, নবীজি বলেছেন তার জীবনটা একটু সুন্দর এবং স্বাভাবিক থাকে। নবীজি সুখী থাকার জন্য, সুন্দর থাকার জন্য, অনেক সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছেন। এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার ওয়াজ গুছাই ফেলতেছি। মেয়েদের দিকে তাকাবেন বন্ধু, অনেক বেশি সুন্দরী, অনেক বেশি ধনীর বেটি কিন্তু আল্লাহওয়ালা না। আপনি অনেক ধনী হোক, অনেক সুন্দরী হোক, যদি আল্লাহওয়ালা না হয় আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না। যদি বউ করে ঘরে আনেন তাহলে এটা এনেই বন্ধু, ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, এইটা আসলে আপনার ঘরে তেঁতুলের মতো এই বাচ্চা আসবে, এটা কথা শুনবে না। কথা কন না কেন? এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। স্বামী স্ত্রী এমন একটা নেয়ামত, তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে। তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নাই? এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে বন্ধু স্বামী স্ত্রীর গন্ডগোল। আল্লাহ কোরআনে বলেছেন আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলেমিশে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো।